নমস্কার, কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। আমার ঘরেও জামাই ষষ্ঠীর অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠানটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার মা আমার হাজব্যান্ডকে জামাই ষষ্ঠী দিয়েছেন, আমি আমার ছেলেকে দিয়েছি। এই ষষ্ঠী পুজোটা এই দিনই হয়ে থাকে। সব জামাই তখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য উৎসাহী থাকে, আর খুব আদর আপ্যায়নও করা হয় তখন জামাইদেরকে ষষ্ঠীর দিনে। যেরকমভাবে আদর আপ্যায়ন হয়, বুড়িভোজ হয়, জামার পছন্দের জিনিস রান্না করা হয়। এখানে শাশুড়ি সেই দিন খুব ব্যস্ত থাকেন, জামাই কী খাবে না খাবে, জামাইকে কী উপহার দিবেন না দিবেন, এইসব নিয়ে এই অনুষ্ঠানটা হয়ে থাকে জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার ঘরে কীরকম করে জামাই ষষ্ঠী করা হয়েছে। এইভাবে ঘটের জল দিয়ে ঘটের জলটা পাখায় নিয়ে 7 বার মাথায় ছোঁয়াতে হয়। আশীর্বাদের যে বানাটা বানিয়েছি, ধান, দুধ, ফুল এগুলা দিয়ে এই আশীর্বাদের বানাটা মাথায় দিতে হয়। এটা দিয়ে কি ছেলেকে আশীর্বাদ করেছি, মা ষষ্ঠী যেন ওকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করেন। আর আশীর্বাদে যে ষষ্ঠীর সুতোটা থাকে সেই সুতোটা হাতে পরিয়ে দিচ্ছি। ও তো খুব খুশি। এই অনুষ্ঠানে বসে খুব আনন্দ পেয়েছে ও। একটা ফল হাতে দিতে হয়। এই দিনের যে মরশুমের যে ফল, এই দিনে তো আম খুব বেশি পাওয়া যায়, আমটাই হচ্ছে মেন। আর এখানে আমি বানা থেকে করম চাটা দিয়েছি ওকে খাওয়ার জন্য। করম চাটা খুব টক, একটু কামড় দিয়ে ফেলে দিয়েছে। এই করম চাটাও এই দিনে পাওয়া যায়, ষষ্ঠী পুজোতে লাগে করম চা। আর ওর জন্য কতজন ওকে গিফট দিয়েছে, সব প্যাকিং এখানে ট্রের মধ্যেও অনেক কিছু। প্রণাম করার জন্য মাকে উঠে আসছে। আবার বলছে বানাটা মাথায় দিতে, এর জন্য আশীর্বাদেরটা আমি আবার মাথায় ছুঁয়ে দিচ্ছি ওকে। মাথা নাড়াচ্ছে, ওটা ফেলার দেওয়ার জন্য। সবসময় দুষ্টু বুদ্ধি মাথায় চলে ওর, এর জন্য বলছে আবার ওকে আশীর্বাদ দেওয়ার জন্য আবার সুতো পরিয়ে দেও। এতে করে মা ষষ্ঠী ওকে দুষ্টুমি কমিয়ে দেবে। এর জন্য 2 বার করে আমাকে ষষ্ঠী দিয়ে দাও, মা ষষ্ঠী আমাকে দুষ্টুমিটা কমিয়ে দিবে, সুবুদ্ধি দিবে, বিদ্যা দিবে, জ্ঞান দিবেন। এর জন্য নাকি ও আমার কাছ থেকে 2 বার করে মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়েছে। এই দেখুন মাথাটা নাড়িয়ে আশীর্বাদের বানাটা ফেলে দিয়েছে। এই করম চাটা আগেও একবার কামড় দিয়ে ফেলে দিয়েছে, করম চা এখনও ফেলে দিচ্ছে। এদিকে আমার মা জামাইকে এইভাবে পাখা করে তালের পাখার মধ্যে ঘটের জল নিয়ে মাথার মধ্যে 7 বার দিয়েছেন। বানাটা দিয়েও আশীর্বাদ করছেন। ধান, দুব্য সব একসাথে বাঁধা থাকে এটার মধ্যে।
ফুল থাকে, ধান দুব্বা, করম চা, এগুলো একসাথে এটার মধ্যে দিয়ে বানানো হয়। এর জন্য 7টা করে দুব্বার দরকার, অনেকগুলো দুব্বা আনতে হয়। 7টা দুব্বা দিয়ে একটা আশীর্বাদের মুঠের বানাতে হয়। আশীর্বাদের সুতোটা বেঁধে দিচ্ছেন। আমার ভাইকেও দিচ্ছেন মা। আমাদের ঘরে মা আমাদেরকে আশীর্বাদ দেন, ষষ্ঠী দেন, আর মা জামাইকেও ষষ্ঠী দেন। এর জন্য আমি আমার ছেলেকেও ষষ্ঠী পুজো দিই। ষষ্ঠী পুজোয় এইভাবে জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো করে আশীর্বাদ দিই। গরম চাটা টক, সবের মুখটা কীরকম হয়ে যাচ্ছে গরম চা কামড় দিয়ে। এখন একটা মৌসুমের ফল দিয়ে দেবেন হাতে। ও আবার নিচ্ছে দুজনের কাছ থেকে। সবাইকে আম দেওয়া হচ্ছে। আম যেহেতু এই মৌসুমের শ্রেষ্ঠ ফল, এই গ্রীষ্মকালে অনুষ্ঠানটা হয়, জামাই ষষ্ঠী আর গ্রীষ্মকালে আমটা খুব বেশি বাজারে পাওয়া যায়। আম, কাঁঠাল এগুলা দিয়ে ষষ্ঠী পূজা হয়ে থাকে। আর সবগুলা ফল 5 রকমের আস্তে আস্তে করে দিতে হয়। আমি আর বাজারে কাঁঠাল পাইনি, এর জন্য কাঁঠালও আনতে পারিনি। এছাড়া বাকি সব ফল মিলিয়ে 5 রকম ফল দিয়ে সবের থালা সাজিয়েছি। মা ওকে একটা উপহার দিলেন। সবাইকে একটা বস্ত্র উপহার দিচ্ছেন। সবাই একটা গিফট পেয়ে গেল। এখন সবাই বলছে গিফট দেখাও, এর জন্য গিফটটা উঠিয়ে দেখাচ্ছে। আর এদিকে সব কিছু রিচুয়াল শেষ হওয়ার পর আমার ছেলে বসে গেছে ও প্যাকেটিং গিফটগুলো খোলার জন্য। কখন থেকে অস্থির হয়েছে প্যাকেটিং গিফটের মধ্যে কী আছে এগুলো খোলার জন্য। আর ট্রের মধ্যে তো সব স্ন্যাক্স আছেই। এক করে বসে সবগুলা খুলছে এখন। এই গিফটের মধ্যে আমি ওকে দিয়েছি, দিদন দিয়েছে, ওর মিমি দিয়েছে, সবাই একটা না একটা গিফট ওকে দিয়েছে। এর জন্য খুব খুশি। এর জন্য খুলতে বসেছে এক করে, আর প্যাকেট খুলে এক করে দেখাচ্ছে সবাইকে। বাচ্চারা এমনিতেও গিফট পেলে খুব খুশি হয়। ডোরিমনের একটা স্কেচিং বুক, এটাকে খুলছে। মনে হচ্ছে এটা ওর কাঁটা চামচ আর এমনিতে চামচের একটা সেট। এই চামচের সেটটাই ওর খুব পছন্দ হয়েছে। আর ওর মিমি ওকে দিয়েছে রেনকোট। খুলে দেখিয়ে দিচ্ছে সবাইকে কী কালারের রেনকোট। তারপর তো শুরু হয়ে গেল বুড়িভোজ। এই জামাই ষষ্ঠীর আয়োজন। আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আসামে বন্যায় ডুবে গেছে। এত বৃষ্টি হচ্ছে, আসামের সব জায়গায় বন্যা। সেজন্য ষষ্ঠী বাজার ঠিকঠাকভাবে করা যাচ্ছিল না। সংক্ষেপে আয়োজন করা হয়েছে ষষ্ঠীর বুড়িভোজের জামাইয়ের জন্য। এখানে 2 রকমের ভাজি দেওয়া হয়েছে। চিকেন, ইলিশ মাছের একটা রেসিপি, সাথে ডাল। সিম্পলই ছিল খাওয়া দাওয়া জামাই ষষ্ঠীর।